বাইক রাইড করার সময় যদি এই ধরনের গাড়িগুলো আপনাদের সামনে আসে তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করে বাইকটা রাইড করবেন। কারণ এই ধরনের গাড়ি যারা চালায় তাদের না থাকে ভালো এক্সপিরিয়েন্স, না থাকে ড্রাইভিং লাইসেন্স। তারপরেও দিনের বেলা যেমন তেমন রাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে এই গাড়িগুলো। তার কারণ এই ধরনের বেশিরভাগ গাড়িতে হেডলাইট পর্যন্ত থাকে না। রাতের দিকে এই ধরনের গাড়িগুলো চালানোর জন্য বেশিরভাগ ড্রাইভারই হ্যান্ডলাইট ব্যবহার করে থাকেন। আমরা বাইক রাইড করার সময় যদি আমাদের সামনে এরকম ধরনের গাড়ি আসে তাহলে আমরা অবশ্যই সেফটি মেনটেন করে বাইকটা রাইড করব। তো গাইস, অনেকে তো জ্ঞানী জ্ঞানী কথা বললাম, তাহলে চলেন আগে ইন্ট্রোটা দিয়ে আসি। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আমি যাবো গোপালগঞ্জ শহরে। গোপালগঞ্জ শহর দিয়ে কিছুটা সময় ঘুরবো আর আপনাদেরও দেখাবো গোপালগঞ্জ শহরটা। আর এখন আমি আছি কোডাঙ্গা বাস স্ট্যান্ড, আর আমরা বাইক যাচ্ছি দুইটা। আমি আমার বাইকটা রাইড করতেছি, আর আর আমার সাথে আছে পারভেজ ভাই। পারভেজ ভাই উনি ওনার নিজের বাইকটা রাইড করতেছে। অবশ্য উনি গোপালগঞ্জ আসার জন্য তেমন একটা রাজি ছিল না, জোর করেই নিয়ে আসছি বলতে পারেন। আর পারভেজ ভাইয়ের সাথে পারভেজ ভাইয়ের বাইকের হেলমেটটা না থাকার কারণে আমাদের একটু বাই রোডের চিপা চাপা দিয়ে যেতে হবে আর কি। অবশ্য যে যাই বলুক না কেন, গোপালগঞ্জ শহরটা আসলেই আমার কাছে অনেকটা ভালো লাগে। তাহলে চলেন আমরা সামনের দিকে এগোতে থাকি। হয়তোবা হাইওয়েতে আর বেশি সময় বাইক রাইড করতে পারবো না, সামনে একটা বাই রোড আছে, আমরা ওইখান দিয়েই যাব। কারণ পারভেজ ভাইয়ের সাথে ওনার বাইকের হেলমেটটা যেহেতু নাই, এজন্য আমরা বাই রোড নিব। তো এখন আমরা গেটপাড়ার এই রোড দিয়ে ঢুকবো। এই রোড দিয়ে ঢুকে সদর থানার সামনে দিয়ে আমাদের গোপালগঞ্জ শহরে ঢুকতে হবে। আর এখন আমরা গেটপাড়া বাই রোডে ঢুকে পড়ছি। পারভেজ ভাই আমার সামনে বাইক রাইড করতেছে। উনি অবশ্যই এই রোড দিয়ে তেমন একটা চেনে না, না চিনলেও সমস্যা নেই, যেহেতু আমি চিনি। সামনে উনি কোনো ভুলভাল রোডে চলে যাক, তারপরে দরকার হয় আবার আর ডাক দিয়ে ফিরাও আনি। সো গাইস, এখন আমরা গেটপাড়ার ভিতর দিয়ে গোপালগঞ্জ সদর থানার কাছে যাচ্ছি। ওইখান থেকে গোপালগঞ্জ শহরে ঢুকবো। তাহলে চলেন সামনের দিকে এগোতে থাকি, আর আপনারা আমার ব্লগটা দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। এই রোডে আপনারা অন্য কোনো গাড়ির চাপ পান বা না পান, রিক্সা এবং ইজি বাইক এই দুটা গাড়ির চাপ আপনারা পেয়ে যাবেন। যেহেতু এই গাড়িগুলো কাগজবিহীন গাড়ি, তার জন্য তারা হাইওয়েতে না গিয়ে বাই রোড দিয়ে যাওয়ার চেষ্টা করে। এই 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 ওই দিক না, ওই দিক না। আর এখনই ভুলভাল চলে যেতে গেছিলো। আপনাদের বললাম না যে উনি এই রোডটা তেমন একটা চিনে না, ওনাকে চিনিয়ে নিতে হবে। ওনাকে বলছিলাম যে ভাই আপনি যেহেতু চিনেন না তাহলে আপনি আমার পিছে পিছে আসেন, কিন্তু ওনাকে নাকি আমার ক্যামেরা বন্দি করতে হবে, উনি পিছনে পিছনে যাবে না। তো ব্যাপার না, উনি আমার সামনে সামনে যাক। আমার ক্যামেরা বন্দি ওনাকে করতে পারলে তাহলে সারা জীবনের একটা স্মৃতি হয়ে হয়তো বা থাকবে। এইখানে রোডের অবস্থা কি! ও মাই গড! এইখান থেকে বেশ কিছুটা পথ একটু ভাঙাচোরা আছে, আর ভাঙাচোরা যে পথটা ছিল ওইটা আমি কেটে দিছি। আর আমরা এখন গোপালগঞ্জ সদর থানার সামনে আছি। পারভেজ ভাই এখানে দাঁড়িয়েছিল, উনি বুঝতেছিল না যে কোন দিক যেতে হবে। এটা হচ্ছিল গোপালগঞ্জ সদর থানা। অবশ্য সোজাসুজি যে রাস্তাটা ছিল আমরা ওইখান দিয়ে গেলেও যেতে পারতাম, কিন্তু আমরা ওইখান দিয়ে গেলাম না, আমরা এখান দিয়ে যাচ্ছি। এখান দিয়ে আমরা সরাসরি ডিসি অফিসের কাছে যেতে পারবো। আসলে গোপালগঞ্জ আসার মূল উদ্দেশ্যটা কিন্তু ঘুরতে আসা না। গোপালগঞ্জ আসার পেছনে আরও একটা কারণ আছে, যেটা আপনাদের এখন আমি বলি নেই। আর এখন আমি আপনাদের ওই কথাটা বলেই দিই যে আমি কী কারণে আজকে গোপালগঞ্জ আসছি। আশা করি আপনারা কম বেশি সবাই জানেন যে আমার বাইকটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছি। আর আমার বাইকটা আমি আমার এক রিলেটিভের কাছ থেকে কিনছি, এজন্য বাইকটা এখনও এফিডেভিট করে নেওয়া হয়নি। এই জন্য আমি আজকে যাব ডিসি অফিসে। ওইখানে গিয়ে জানবো যে আমার বাইকটা এফিডেভিট করে নিতে কী কী কাগজপাতি লাগবে বা লাগতে পারে, আর কত টাকা খরচ হতে পারে। আর আপনাদের জন্য আমার ছোট একটি পরামর্শ থাকবে এই যে আপনাদের বাইকটা আপনারা যার কাছ থেকে কেনেন না কেন, সেটা হোক আপনাদের রিলেটিভ বা বাইরের কেউ, যেই হোক না কেন, আপনাদের বাইকটা কেনার সময় আপনারা বাইকটা এফিডেভিট করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনাদের বাইকটা যখন কেনা বেচার মাঝে থাকে তখন যার বাইক, মোট কথা, তার বাইকটা বিক্রি করার আগ্রহ একটু বেশি থাকে। আর তখন আপনি যদি তাকে বলেন যে আমার বাইকটা আমি নেওয়ার সাথে সাথে এফিডেভিট করে নিতে চাই, তখন সে দিতে রাজি হবে। আর বাইকটা বিক্রি একবার হয়ে গেলে আপনার রিলেটিভ হোক বা বাইরের যাই হোক, ওই এফিডেভিট করে দেওয়ার সময়টা তার হাতে থাকে না। আর যখন বিক্রিটা না হয় তখন ঠিকই সময় বের করে নিতে পারে। বিক্রি করার আগে যদি বলি যে এফিডেভিটটা করে দিতে হবে, ঠিকই সে এফিডেভিট করে দিতে পারে। বিষয়টা হলো এটা।
আর আপনার বাইকটা যদি আপনার নিজের নামে থাকে তাহলে আপনার কোন ধরনের সুবিধা হবে সেটা একটু বলি। যদি আপনাদের বাইকটা পুলিশে ধরে আর তখন যদি আপনাদের বাইকের কাগজপত্র নিজের নামে না থাকে, তখন পুলিশ মামা একটু ঝামেলা করতেই পারে। এজন্য আমি বলবো যে আপনাদের বাইকটা কেনার সময় নিজের নামে করে নেবেন যদি সম্ভব হয়। তো গাইস, এখন আমি আসছি বিনাপানির মোড়ে। আর এখান থেকে যাব কোথায়, এখান থেকে যাব হলো পাবলিক হল থেকে যাব না ডিসি অফিসে। তাহলে চলেন যেতে থাকি, কিন্তু অবশ্য আমাদের একটু পিছন দিয়ে যাওয়াই উচিত ছিল। আমার মনে হচ্ছে হয়তোবা সামনে একটু জ্যামে পড়তে হবে, এজন্য অবশ্যই এখনও ইচ্ছা করতেছে যে পিছনে ফিরে যাই, পিছন দিয়ে একটু ঘুরে যাই। কিন্তু থাক, যেহেতু চলে আসছি আমরা পাবলিক হলের মোড়েই চলে আসছি। এখন আর পিছনে যাওয়া উচিত হবে না, যদিও একটু জ্যামে পড়ি, তারপরও ব্যাপার না, যাই আস্তে আস্তে সামনের দিকে। আর এই পাবলিক হলের কাছে নতুন নতুন বেশ কয়েকটা মার্কেট হয়েছে, অবশ্য এখন আমার এখানে আসা হয়নি, ভবিষ্যতে আসবো ইনশাল্লাহ। তো চলেন যেতে থাকি সামনের দিকে। যতটা জ্যাম মনে করছিলাম হয়তো ততটা জ্যামেও পড়া লাগবে না, হয়তো ফাঁকাই আছে মনে হচ্ছে, হালকা মাঝে মাঝে একটু পড়তেও হতে পারে। তারপরেও কি আর করার, যেহেতু এই রোডে ঢুকেই পড়ছি, এজন্য এখান দিয়ে যেতে হবে। জ্যাম থাকুক বা না থাকুক, এখন আর পিছনে ফিরে যাওয়া তো সম্ভব না। অবশ্য পিছন দিয়ে যদি আমরা যেতাম তাহলে একটু জ্যামে পড়া লাগতো না, একবারে ফাঁকা রোড ছিল, এখান দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু ভুল করে ফেলাইছি, কিছু করার নাই আর। সো গাইস, দেখতে দেখতে আমরা আমাদের ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা আসছি গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ রোড, আর এই রোডের পরেই কোট মসজিদ রোড, আর ওই রোডের শেষের দিকে ডিসি অফিস, আমরা ওইখানে যাব। আর আপনাদের পিছনে যে রোডটার কথা বারবার বলছিলাম, তো ওইখান দিয়ে যদি ঢুকতাম তাহলে এই রোডের মুখ দিয়ে বের হতাম, আর এখান দিয়ে যদি আসতাম তাহলে অবশ্যই একটু জ্যামে পড়তে হতো না। অবশ্য আজকে তেমন একটা জ্যাম ছিল না। আর এখন আমরা চলে আসছি কোট মসজিদ রোডে, এখান দিয়ে গেলে আমরা চলে যেতে পারবো ডিসি অফিসে। আর এটা হচ্ছিল গোপালগঞ্জের প্রোন স্টেডিয়াম। সো গাইস, আজকে তো আর এপিট করে নিতে পারবো, তার কারণ আমি তো আজকে আর গাড়ির যে পুরনো মালিক ছিল ওনাকে তো আনি নেই। আজকে আমরা শুধু জানতেই আসছি যে আমাদের কী কী ডকুমেন্ট লাগবে আর কত টাকা খরচ হবে। ইনশাল্লাহ যেদিন গাড়ির কাগজপাতি নিজের নামে করে নিব সেদিন অবশ্যই আর একটা ব্লগ আপনাদের জন্য উপহার রাখবো। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।